ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার সার্ভিস অ্যান্ড ভিশন ফর এডিফাই সেফ এর আয়োজনে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সকাল 10টায় জেলা শহরের পাবলিক লাইব্রেরির পদ্মা ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম রায়হান। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি আসিফ কাজল, সাংবাদিক আহমেদ নাসিম আনসারি এবং পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান। মূল প্রবন্ধক উপস্থাপন করেন সেফ এর নির্বাহী পরিচালক আয়েশা সিদ্দিকা। বক্তারা বলেন, কিশোরীদের উপর সহিংসতা ও বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। পরিবার, সমাজ ও দায়িত্বশীল ব্যক্তিদের কিশোরীদের অধিকার বিষয়ে আরও সচেতন হতে হবে। তারা আরও বলেন, সমাজে কিশোরীদের শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা প্রায়শই অবহেলিত থাকে। তবে সম্মিলিত উদ্যোগ ও সরকারি বেসরকারি সহযোগিতা বাড়ালে কিশোরীদের অধিকার নিশ্চিত করা সম্ভব। অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুল থেকে ঝরে পড়া কিশোরীদের পূর্ণ শিক্ষা এবং মানবাধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এটা আমাদের 3 মাসের পাইলটিং একটা প্রজেক্ট এবং আশা করি গার্লস গ্রুপ ক্রিয়েট করা হচ্ছে। আমরা অলরেডি 3টা স্কুলে এই গার্লস গ্রুপগুলো ক্রিয়েট, এইগুলো আবার তারা পরবর্তীতে তাদের যারা সহপাঠী আছে তাদের সাথে শেয়ার করবেন, তারা আসলে কাজ করবে। তো আমরা এই কাজটা করতে গিয়ে যেটা দেখেছি যে আমরা সবাই যদি দেখি যে একজন নারী সে যদি পড়াশোনায় ভালো হয় বা একজন অ্যাডোলেসেন্ট সে যদি পড়াশোনা, এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া সেল করার জন্য আমরা প্ল্যান করতেছি। তো সবগুলো যদি আমরা একসাথে তৈরি করব এবং ঢাকায় আমাদের একটা শোরুমের জন্য আমরা চেষ্টা করতেছি, অবস্থায় থাকে সেগুলোকে আমরা হচ্ছে তাদের কাছ থেকে ক্ষুণ্ণ হয়। সেই কারণটা এক, দারিদ্রতা, তুই সাথে ইনভলভ হচ্ছে না, তার আগে বিয়ে করে ফেলতেছে। এই জায়গাটায় একজন ছেলের উপরে ছেলের যে বিশেষ করে যে গার্ল পাওয়ার এবং ড্রিম লেটার আমার খুব আর এক হচ্ছে যে তাদের ইম্পাওয়ার বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি তারা সুন্দর স্বপ্ন দেখারও সুযোগ সৃষ্টি হচ্ছে। আপনি 5টা করে তৈরি করে দিবেন আমাদেরকে। কেউ হয়তো একটা সুন্দর সেলাইয়ের জিনিসগুলো করা যায় সেই জিনিসগুলোর উপরে ফোকাস করা। আর একটা বিষয়টা আমার আসলেই ভালো লেগেছে।